টাঙ্গাইল ছোট ননদের বাসায় বেড়াতে গিয়ে এক মাছ বিক্রেতার সাথে আমার কি যে ঝগড়া হয়ে গেল আর কেন হলো কিসের জন্য হলো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চারিদিকে আমি শুনতেছি সব কিছুর দাম কমে গেছে। আর ওই সময় আমি গেছি টাঙ্গাইলের লাউহাটি বাজারে, আমার ননদের বাড়ি, সেখানে গেছি। তো ননদের বাড়ির পাশে আশেপাশে আবার নদীও আছে, তো খাল বিল অনেক অভাব নেই ওদিকে, আর মাছও অনেক বেশি ওঠে বাজারে। তো আমি তো নদীর মাছ অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমার ভাসুরের দুটো ছেলে ছিল আমার সাথে, তাদের নিয়ে আমি বাজারে চলে যাই। চলে যাওয়ার পরে আমি মাছের নদীর মাছ তো অনেক দাম কম, সব কিছুতেই দাম কম, সবাই বলতেছে অনেক দাম কমে গেছে, ফেসবুক খুললেই শুধু দাম কম দাম কম। ঠিক আছে, তো আমিও তো খুবই উৎসাহ নিয়ে খুবই আনন্দিতভাবে গেছি মাছওয়ালার কাছে, নদীর মাছের যেখানে বিক্রি হয় সেখানে গেছি। সেখানে যাওয়ার পরে আমি দাম জিজ্ঞেস করি, ভাই নদীর মাছের দাম কত? পরে ওনারা কেজি হিসাবে বিক্রি করে না, ওনারা ঠিকা হিসাবে বিক্রি করে। তো আমি জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে দাম 1200। আমি বলতেছি 1200 টাকা কেন? এখানে তো 1 কেজি মাছও হবে না, 1200 টাকা কেন? আর সব কিছু তো দাম কমে গেছে। ঠিক আছে, আমি বেশ জোর নিয়ে বলতেছিলাম যে দাম কত, সব কিছুর কমে গেছে, তাহলে এই নদীর মাছের এত দাম বেশি হবে কেন? পরে লোকটা তো উল্টা আমার সাথে সেই ঝগড়া যে আপনি সব কিছু জানেন, হ্যাঁ সারা রাত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসছি আপনাকে এত কম দামে দেওয়ার জন্য, আপনার মাছ নিতে হবে না, এই মাছ নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, আপনি চলে যান যান যান। সেই লোকের সাথে তো আমি খুবই ঝগড়া শুরু করে দিছি যে চারিদিকে সারা বাংলাদেশ সব কিছু সস্তা হয়ে গেছে, আর আপনি এই নদীর মাছ কি মাছের কি কিছু খাওয়ান লাগে? নদীর মাছ তো এমনিতেই হয়। এই তো সেই ঝগড়া টোড়া করে টোরে তারপরে অনেক অনুরোধ করে হাতে পায়ে ধরে এই যে 800 টাকা দিয়ে মাছগুলো নিয়ে আসছি, আর এই মাছগুলো আজকে আমি রান্না করতেছি। তো আসলে এতে কি প্রমাণ হলো? আসলে গুজব। আমি ফেসবুকটা যখনই খুলি তখনই দেখি সব কিছুর দাম কমে গেছে, ইলিশ মাছের দাম কমছে, পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে। এইসব শুনে শুনে আমি আসলে আনন্দিতভাবে আমি দোকানদারের সাথে কিন্তু এক পর্যায়ে ঝগড়াই হয়ে যায়। ঠিক আছে, তো আশেপাশে সবাই ছিল বলে আমি রক্ষা পাইছি, তাছাড়া কিন্তু আজকে আমাকে দিত। ঠিক আছে, তো যাই হোক, এভাবে গুজবে কান দিয়ে কেউ বাজারে গিয়ে সিনক্রেট করবেন না। আসলেই সব কিছুই গুজব। পরবর্তীতে দাম কমবে কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে, আর সরকার ভালো জানে। তো দাম কিছুরই কমেনি, গুজবে কান না দিয়ে। আবার অনেকেই বলতেছে ইলিশ মাছ নাকি এই বছরে একদম পানির দামে খাওয়া যাবে, মানে অনেক কষ্টই হবে না, এখন গরিব দুঃখী সবাই খেতে পারবে। আগে তো ইলিশ মাছ খাওয়ার জন্য ভাবতে হয়েছে, অনেক দাম বেশি ছিল। গত সপ্তাহে আমার হাজব্যান্ড 1200 টাকা কেজি ইলিশ মাছ নিয়ে আসছে। তো দেখা যাক সামনে ইলিশ মাছের দামও কমে কিনা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউই এ ধরনের বিপদে পড়বেন না, কারণ খুবই সেন্সিটিভ একটা বিষয়, গুজবে কান দিলে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, আপনারা এই ধরনের কোনো বিপদে পড়েন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।